শীতের শেষে বৃষ্টির সম্ভাবনায় গ্রীষ্মের শুরু। আজ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাত চলবে আগামীকাল পর্যন্ত। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। ক্রমশই তাপমাত্রা বাড়বে। এই মার্চ মাসের শুরুতেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতে। এটি বর্তমানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে পাস করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকালের মধ্যে। আর অন্যদিকে রাজস্থানে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ এলাকা। এই নিম্নচাপ এলাকা থেকে পাকিস্তান পর্যন্ত একটি অক্ষরেখাও তৈরি হয়েছে, যেই অক্ষরেখা বিস্তৃত রয়েছে মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট এলাকার উপরে। অসমের ওপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, যেটি অরুণাচল প্রদেশ এলাকায় বিস্তৃত। এই সমস্ত সিস্টেমগুলির ছেড়ে আজ দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়বে তাপমাত্রা। দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। উইকেন্ডে জেলায় জেলায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সকালের দিকে কুয়াশা এবং পরবর্তীতে আংশিক মেঘলা আকাশ এবং কখনো কখনো রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে। আগামী 24 ঘন্টায় দিনের বেশিরভাগ সময়ই আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের পরিষ্কার আকাশের সম্ভাবনা। আর এই সপ্তাহে বৃষ্টির আর তেমন কোথাও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত হতে পারে। সিকিমের তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকাগুলিতে। এরপর আগামীকালও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় অন্যান্য এলাকাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। এই বৃষ্টি চলবে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। তারপর থেকে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র উত্তরবঙ্গেও। তবে উত্তরবঙ্গের সর্বত্রই এই বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এই বৃষ্টি চলবে। এদিকে কলকাতার জন্য বলা হয়েছে, কলকাতায় আরও একটু বেড়েছে রাত এবং দিনের তাপমাত্রা। এরপর আগামী 2 দিনেও এই তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামী 48 ঘন্টায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়তেই ফের রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 96% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 45%। আর দেশের অন্যান্য এলাকাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কেরাল এবং মাহেতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে দিল্লিতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকালের দিকে সামান্য কুয়াশার দাপট দেখা যেতে পারে, কিন্তু বেলা বাড়তেই ফের পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আপাতত বাংলাদেশের কোথাও তেমন কোনো ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো পূর্বাভাস থাকছে না।